আমি সবসময় খুব বড়দের কথা শুনতাম, সবসময় আমার বাবা মার কথা শুনেছি, আমার সিনিয়রদের কথা আমি সবসময় শুনতাম। আমাকে জাহিদ ভাই একটা কথা সবসময় বলতেন যে রিচি, আমি যখন কাজ করা শুরু করলাম তখন তো আসলে বিপাশাপুরা আস্তে আস্তে ঘর সংসারের দিকে চলে গেলেন, তখন আমাদের একটা জেনারেশন তৈরি হওয়া শুরু করলো। আমি, উপিয়াপু, ঈশিতা, তো তাইনাপু, শ্রাবন্তী। তো তখন জাহিদ ভাই আমাকে বললেন যে রিচি, তুমি এখন কোয়ালিটি বাজবা না, এখন তুমি কোয়ালিটি বাজবা না, কারণ এখন প্রত্যেকটা মানুষের জানা উচিত যে রিচি সোলাইমান নামের একজন অভিনয় শিল্পী আছে, এইটা বেশি দরকার। তার মানে প্রত্যেক ঈদে যেন একটা প্রত্যেকটা চ্যানেলে তোমার একটা করে নাটক যায়, তুমি যদি বাঁচতে যাও তখন কিন্তু সেটা হবে না। এখন তুমি মানে উনি আসলে মূল কথাটা বলার চেষ্টা করেছিলেন যে কোয়ালিটির থেকে তুমি এখন কোয়ান্টিটিতে প্রায়োরিটি দাও, যাতে মানুষ জানে যে রিচি সোলাইমান নামের একজন অভিনয় শিল্পী আছেন। তখন ওনার এই কথাটা আমার খুব মনে ধরেছিল, তখন আমি সব নাটক করছি যে না আমি এটাই করবো, ওটাও করবো, সেটা করবো না, আমার করার মতো যেটা আমি সবগুলো, মানে থাকে না যে নাটকটা খুব একটা ভালো হবে না, ওরকম ভাবিনি, করেছি। হ্যাঁ, তারপরে যখন আমার একটা প্ল্যাটফর্ম তৈরি হলো, আমি দেখলাম যে আমাকে ভালো ভালো ডিরেক্টররা ডাকা শুরু করলেন, তখন আমি বুঝলাম যে এখন আমার কোয়ালিটিতে যেতে হবে।